করতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভেঙে দিবেন না। আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বসে কতটুকু দাবি আপনারা কত সময়ের মধ্যে কিভাবে পালন করতে পারবেন, কিভাবে তাদের দাবি মেনে নিতে পারবেন, সেই জায়গায় সুস্পষ্ট একটি ঘোষণা দেন। শিক্ষকরা এই রমজান মাসে রাস্তায় বসে থাকাটা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক, এটা শিক্ষা সচিবের জন্য লজ্জাজনক, এটা একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জাজনক, আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জাজনক। আমরা রাষ্ট্রের এই লজ্জা কাটিয়ে উঠতে চাই। আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে বিদ্যালয়ে ফেরত পাঠাতে চাই, আমরা শিক্ষকদেরকে বাড়িতে ফেরত পাঠাতে চাই। শিক্ষকরা যেন বাড়িতে গিয়ে নিজেরা বিশ্রাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করতে পারেন। আমরা আপনাদের শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে এই আপনাদের আন্দোলনকে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন উস্কানি দেওয়ার চেষ্টা করবে। আপনারা শুধুমাত্র শিক্ষকদের স্বার্থের বাইরে অন্য কোনো রাস্তায় ফাঁদে পা দিবেন না। আমরা রাজনৈতিক দল হিসেবেও বলতে চাই, আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই, আমাদের রাজনীতি করার দরকার নাই। শিক্ষকরা যদি শিক্ষকদের জায়গায় যথাযথ সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি, দেশের মানুষ আমাদের পাশে এমনিই আসবে। আমরা শিক্ষকদেরকে কোনো দলদার দাস বানাতে চাই না। আমরা শিক্ষকদেরকে স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানকে বানাতে চাই, যেখানে শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সেবা করবে না, তারা কোনো রাজনৈতিক দলের দাস হবে না, তারা থাকবে সমাজের সম্মানিত ব্যক্তি, তারা শুধুমাত্র শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাঙ্গনের স্বার্থ নিয়ে কথা বলবে। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থাই দেখতে চাই, সেই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য আমরা শেষ দিন পর্যন্ত কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা জানি এই রাস্তাটা অনেক সহজ না, এই রাস্তাটা অনেক কঠিন। এখানে আমাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু এই লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আমরা বাংলাদেশের প্রতিটি বঞ্চিত শিক্ষকদের পাশে থাকবো, আমরা শিক্ষকদের প্রতিটি ন্যায্য দাবির পাশে থাকবো। তাতে যদি কোনো মহল আমাদের উপরে নাখোশ হয়, আমরা সেটির দিকে তাকাবো না। আমরা জীবনের আমাদের রাজনীতির শেষ দিন পর্যন্ত আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। তাতে আমরা ন্যায্য কথা বলবো, তাতে যদি অধিকাংশ মানুষ আমাদের পাশ থেকে সরেও যায়, তারপরও আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আপমা জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই। আমাদের ক্ষমতার আগে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর একটা গুণগত পরিবর্তন করতে হবে। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা এই শিক্ষকদের পাশে দাঁড়ান। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশের যারা রাজনীতি করতে চান, যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা সরকারে যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষগুলো বঞ্চিত রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, জনমানুষের কথা শুনেন। এই প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন, এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে, সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ নেন। রাজনৈতিক কন্দল, ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান, জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা ওই গুলশান পাড়া কিংবা আসলে ওই ধরনের হাই রেঞ্জ বিল্ডিং এর উপর থেকে রাজনীতি করতে চাই না। আমরা এই জনমানুষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তর করতে চাই। আগামী বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা, একজন রিকশাওয়ালার ভাষা, একজন গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থীর ভাষা, একজন শিক্ষকের ভাষা, ওখানে একজন গরিব কৃষক বাবার সন্তানের ভাষা। আমরা এই ভাষাটাকেই জাতীয় সংসদে, আমরা এই ভাষাটাকেই জাতীয় রাজনীতির ভাষা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই।